আমি মনে করি বিএনপি এখান থেকে আর পিছপা হতে পারবে না, হওয়া উচিত না, এবং যে শক্ত অবস্থানে গেছে তার ধারাবাহিকতা চলতে থাকবে। আমরা যেটুকু জানি, আজকে একটা খবরও পড়লাম প্রথম আলোতে, একটা বিশ্লেষণী খবর, বিএনপির ভিতরের সূত্রের খবর, এবং বিএনপির বেশ কয়েকজন স্থায়ী কমিটির সদস্যের বরাতও আছে সেখানে, তাদের কি বলে কোটেশন আছে, হ্যাঁ, আমরা যেটাকে বাইট বলি টেলিভিশনে। তার মর্মার্থ হচ্ছে যে বিএনপি আগামী 1 মাস অপেক্ষা করবে, সরকারকে সময় দেবে। এই যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতেই হবে, দিতে হবে, না দিয়ে উপায় নাই, এই অবস্থানটাকে আরো কঠোর করার জন্য বা সরকারকে ভাববার সময় দেওয়ার জন্য 1 মাস সময় দেবে। এরপরে জুলাই থেকে হয়তো আস্তে আস্তে মাঠে ময়দানের আন্দোলনে সে দাবিটা আরো জোরদার করা হবে, এবং অগাস্টের 5 তারিখ, সেই ঐতিহাসিক 5ই অগাস্ট গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে, তখন হয়তো রাজনৈতিক পরিস্থিতিটা অনেক জটিল হবে। অভ্যুত্থানকারীরাও বর্ষপূর্তিতে অনেক বেশি তৎপর হবে, বিএনপিও তার দাবিতে অভ্যুত্থানকারীদের বড় শক্তি হিসেবে তৎপর হবে, এবং নির্বাচনের পক্ষ বিপক্ষ যত দলগুলো আছে তারাও তৎপর হবে। সব মিলে বড় ধরনের সংকটের আশঙ্কা অনেকে করছে অগাস্টে গিয়ে। ফলে সরকারকে আগামী 1 মাস সময় দেওয়া মানে শক্ত অবস্থানকে আরো শক্ত না করার যে অবস্থানটা বিএনপির, সেটি সরকারের জন্য একটা বড় সুযোগ। এই 1 মাসের মধ্যে যদি সরকার এটা ভেবেচিন্তে একটা সঠিক সিদ্ধান্তে না আসে, এরপরে ক্রমাগত পরিস্থিতি খারাপ হবে, এবং সেটি সরকারের জন্য ভালো হবে না, দেশের জন্য ভালো হবে। অসংখ্য ধন্যবাদ রবি ভাই। দর্শকদের প্রশ্নের উত্তরগুলো আপনার কাছ থেকে একটু নেই। মনি হায়দার তিনি প্রশ্ন করেছেন যে কারোর সাথে যদি ঐক্য না হয় তাহলে কি নির্বাচন হবে না, এরকম একটা প্রশ্ন তিনি করেছেন। এক দলের সাথে আরেক দলের মতভেদ থাকতেই পারে, কিন্তু ঐক্য না হলে কি নির্বাচন হবে না? এনসিপি কোনো রাজনৈতিক দল নয়, কিন্তু তারা সিএর সাথে বৈঠক করতে যান, সেটি কিসের ভিত্তিতে যান, এরকম একটি প্রশ্ন করেছেন। এবং আরও একজন, আচ্ছা এই প্রশ্নের উত্তরগুলো আগে নিয়ে আসি। প্রধান উপদেষ্টার স্নেহের রাজনৈতিক দল, যার জন্য যান 5ই আগস্টের পর 28টি নতুন রাজনৈতিক দল গঠিত হয়েছে, তারাও নিবন্ধন পায়নি, এনসিপিও নিবন্ধন পায়নি, কিন্তু এনসিপি সবচেয়ে বেশি অগ্রাধিকার পাচ্ছে সরকারের সাথে কাছে। তো এটা তো বিতর্ক তৈরি করছে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিকভাবে প্রভাবিত, সেটা প্রমাণিত হচ্ছে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের তো আমাদের কাছে পারসেপশনটাই ছিল একটা দল নিরপেক্ষ সরকার। একটা অন্তর্বর্তীকালীন সরকার যদি তার নিরপেক্ষতা হারায়, তো তাকে তো রাষ্ট্রের এই রুটিন ওয়ার্ক এবং আগামী দিনে নির্বাচন আয়োজন করাটাও তো তার জন্য কঠিন হয়ে যাবে, তাই না? তো সেই জায়গায় আমরা চলে যাচ্ছি, মানে আমরা একটা সংকটের মধ্যে যাচ্ছি। এই প্রধান উপদেষ্টা বা এই অন্তর্বর্তীকালীন সরকারের বিশেষ দুর্বলতা এনসিপির প্রতি থাকার ফলে, যার জন্য ইতিমধ্যে কিন্তু ন্যায্যভাবে তাদের পদত্যাগের দাবিও উঠেছে। আচ্ছা, দর্শক প্রশ্ন করেছিল একটি, যে বাধা কোথায় আপনার ডিসেম্বরে নির্বাচন হতে? কোনো বাধা নেই, কোনো বাধা নেই। কারণ ইতিমধ্যেই 6 মাসের মধ্যে প্রয়োজনীয় সংস্কার, যেগুলি সব রাজনৈতিক দল একমত হয়েছে, সেগুলি আপনি অর্ডিন্যান্স জারি করে আপনি সংস্কার করে নির্বাচনে যেতে পারেন। কিন্তু কাঙ্ক্ষিত যে সংস্কারের কথা, নাজুল ভাই যে সংস্কারের কথা বলছিলেন, আমরাও যে কাঙ্ক্ষিত সংস্কারের কথা বলি, সেই সংস্কারের কতটুকু হয়েছে? না, কাঙ্ক্ষিত সংস্কারে মনে রাখতে হবে কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ভাবনাটাই সংস্কার না। প্রত্যেকটা রাজনৈতিক দলের তার জনগণের কাছে দায়বদ্ধতা আছে সংস্কারের ব্যাপারে। আমাদের সংস্কারের কথা তো আমরা এখনো বলে দিয়েছি, স্পষ্টভাবে বলেছি, ঘোষণা করেছি। অন্য রাজনৈতিক দল করতে পারে, যেগুলি একমত হয়ে গিয়েছে সেগুলি করবেন। যেগুলি আপনি একমত হতে পারেননি, সেটি রাজনৈতিক দলগুলি ইস্তেহার আকারে জনগণের কাছে নির্বাচনে নিয়ে যাবে। জনগণ যদি ওই ইস্তেহারে আকৃষ্ট হয়ে তাদেরকে নির্বাচিত করে, তারা পার্লামেন্টে গিয়ে তাদের ওইগুলি করবে। কিন্তু সংস্কার তো ইউনূস সাহেবের ভাবনা, নাহিদ সাহেবের চিন্তা, আর সেগুলি করতে রাজনৈতিক দল বাধ্য, এটাকে সংস্কার বলে না। আর সেটা করার জন্য অন্য রাজনৈতিক দল রাজনীতি করে না। রাজনৈতিক দলগুলোর কিন্তু দায়বদ্ধতা জনগণের কাছে, এটা মনে রাখতে হবে। সংস্কার কোনো চাপিয়ে দেওয়ার বিষয় না। আর আপনার চিন্তা আমার কাছে সংস্কার না, আমার চিন্তা আপনার কাছে সংস্কার না। আপনার চিন্তা আমার চিন্তা নিয়ে জনগণের কাছে যেতে হবে, যেটাকে জনগণ ম্যান্ডেট দেবে সেটা পরিপূর্ণভাবে পার্লামেন্টে। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে তো আমরা ঐক্যমত্যের কথা বারবার বলে এসেছি। এই যে ঐক্যমত্য যে শব্দটা, সেটার অস্তিত্বটা আসলে কোথায়? না, ঐক্যমত হচ্ছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা এক হয়েছিলাম। আমরা একটি পরিবর্তিত বাংলাদেশ, আপনি যেটা বলছেন যে নতুন বাংলাদেশ, যেখানে সংবিধান স্বতন্ত্রভাবে মানতে সরকার বাধ্য থাকবে, দায়বদ্ধ থাকবে সংবিধানের কাছে। তারপর রাষ্ট্রের 3টি বিভাগ স্বতন্ত্রভাবে ফাংশন করবে, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলি স্বতন্ত্রভাবে ফাংশন করবে, তাদের নিয়োগ, তাদের ইমপিচমেন্ট একটা কমিশন প্রক্রিয়ার মধ্যে দিয়ে হবে। এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী পরপর থাকতে পারবে না। 70 অনুচ্ছেদের আমাদের কিছু
আপনার সংশোধনের কথা আমরা অঙ্গীকার করেছি। আবার ধরেন সবচেয়ে বড় সংস্কার যেটা, সে সব দল একমত হয়েছে, একটি সংস্কার বাস্তবায়ন হলেই বাংলাদেশের আপনার আমূল পরিবর্তন হয়ে যাবে। সেটা হচ্ছে কি যে একটা অন্তর্বর্তীকালীন অথবা তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন। আপনি 5 বছর ক্ষমতায় থাকার পর ক্ষমতা হস্তান্তর করবেন একটা তত্ত্বাবধায়ক সরকারের কাছে, দল নিরপেক্ষ, তাদের অধীনে যদি নির্বাচন হয় তাহলে জনগণ অবাধে যদি আপনার কাজের মূল্যায়ন করতে পারে, রাজনৈতিক দলগুলির ইস্তেহারের মূল্যায়ন করার অবাধ সুযোগ পায়, তাহলে সব রাজনৈতিক দলের সঙ্গে সেটা তো বাধ্য। এই নির্বাচনের আগেও কি আপনারা সেরকম কিছু যাচ্ছেন? সেটা তো আমরা অঙ্গীকারই করেছি। চাচ্ছি কি, আমাদের অঙ্গীকারই করা আছে। আচ্ছা, আমরা আমরা ক্ষমতায় গেলে সংবিধানে সেটা প্রতিষ্ঠিত করব। এই সরকারও যেটা প্রতিষ্ঠিত করে, আমাদের সেখানে দ্বিমত নেই। আমরা মানে সংস্কারের, প্রয়োজনীয় সংস্কারের ব্যাপারে আমরা কিন্তু কনসার্ন। কিন্তু আমি আবারও বলি, সংস্কারের নামে কালেক্ষেপণ, সংস্কার, নির্বাচন আর বিচার, এগুলি শর্ত আপনি জুড়ে দেবেন, সেটি দিয়ে নির্বাচন জি, প্রদান করা অসংখ্য যাবে। ধন্যবাদ।